আসসালামু আলাইকুম। আমি মহিউদ্দিন হাসান ফ্রম হাসান একাডেমি। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। গত ২ টি লেকচারে দেখেছিলাম যে এই আইকন সেটগুলো ভ্যালুর ক্ষেত্রে আমরা কিভাবে ইউজ করব এবং পার্সেন্টেজ এর ক্ষেত্রে ইউজ করব। কিন্তু আপনারা অনেকেই চান যে এই ভ্যালু গুলো যেন আমরা থাকবে না। শুধু আমাদের এই আইকন গুলো থাকবে। সেটা যেকোনো ধরনের আইকন হতে পারে। আমাদের অনেকগুলো আইকন আছে। সেই আইকন যেকোনো আপনারা ইউজ করতে পারেন। যেখানে যেমন আমরা যদি আইকনে যাই, এই আইকনের মধ্যে যেকোনো আইকনটা ইউজ করবেন। সেখানে শুধুমাত্র আপনার আইকন গুলো দেখাবে, অন্য কিছু দেখাবে না। এই জিনিসগুলো কিভাবে করতে পারি? কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। তো বলতেছিলাম আমরা এইখানে ইন্ডিকেটর কিছু দেখাবো অর্থাৎ আইকন গুলো দেখাবো। সেটা পার্সেন্টেজ এর ক্ষেত্রে হতে পারে, আমাদের এই টিজের করতে হতে পারে। তাহলে আমরা এটাকে করার জন্য আমরা যে কাজটা করব, এই যে ইকুয়াল টু চেপে আমরা ধরেন এই ভ্যালুর উপরে করব, তাহলে এই ভ্যালুকে আমরা টেনে নিয়ে আসলাম এখানে। জাস্ট আমি দেখানোর জন্য এখানে নিয়ে এসেছি যে এখানে ভ্যালুটা আমাদের যেগুলো আছে এটাকে নিয়ে আসলাম। আপনার যদি এখানে সরাসরি থাকতো সমস্যা ছিল না। এখন এরপরে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং করব। কন্ডিশনাল ফরম্যাটিং দ্যাটস মিন এখানে আমরা আইকন সেট করব। ধরেন আমরা এখানে ট্রাফিক লাইট এইটাই দিলাম। এটাই দিলাম। অর্থাৎ আমরা এই সেলস ইন ভ্যালু এখানেও করতে পারতাম বাট আমরা এখানে নতুন করে দেখাচ্ছি। এখানে সেলস ইন ভ্যালুটা কিভাবে আসলো। এখন আমরা চাচ্ছি যে না আমাদের এখানে শুধু এই ট্রাফিক যে আইকনটা আছে এই আইকনটাই থাকবে। তাহলে এখন আমরা এখানে সিলেকশন করার পর আমরা যদি কন্ডিশনাল ফরম্যাটিং এ যাই এবং ম্যানেজ রুলে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে এডিট রুলে যদি যাই, এডিট রুলে যাওয়ার পরে আমরা একটা জিনিস দেখতে পারতেছি এখানে শো আইকনস অনলি, অনলি আইকন শো হবে। এইটাকে দেওয়ার পরে আমরা যদি এখানে ওকে দিয়ে দেই এবং এপ্লাই দিয়ে দেই, তাহলে এখানে অটোমেটিক শুধু কি শো করতেছে? এই আইকন গুলো শো করতেছে। অর্থাৎ এখানে কিন্তু এই নাম্বার গুলো শো করতেছে না। এখন এখানে যদি আপনার কন্ডিশন আমরা এই যে এই লেকচারে পার্ট 1 যে লেকচার আইকনস এর পার্ট 1 যেভাবে দেখেছিলাম, আমরা যদি এটাকেও আমাদের ইচ্ছামতো যে না এত হলে আমাদের এই লাইটটা দেখাবে, এই লাইটটা দেখাবে, তাহলে সেখান থেকেও আমরা এইভাবে সিলেকশন করে কন্ডিশনাল ফরম্যাটিং, দেন ম্যানেজ রোল এ ক্লিক করে আমরা এখানে এডিট রুলে আমরা যদি বলি এটাকে নাম্বারে যদি কনভার্ট করে দেই, যে নাম্বারে কনভার্ট করে দিলাম, এটাকে আমরা দিলাম নাম্বারে এবং এটাকে বললাম যে ৪০০ র উপরে যারা আছে তারা হবে গ্রিন এবং ৩০০ র উপরে আছে যারা তারা হবে ই এবং এর নিচে যারা আছে তারা হবে রেড। হ্যাঁ? তাহলে আমরা যদি এটাকে এখন ওকে দেই এবং এটাকে যদি আমরা এপ্লাই দেই তাহলে আমরা জিনিসগুলো দেখতে পারবো যে এখানে ৪০০ উপরে যেগুলো আছে তারা গ্রিন, ৩০০ র নিচে যারা আছে তারা রেড অটোমেটিক ট্রাফিক লাইট দেখাচ্ছে। আশা করি লেকচারটি বুঝতে পেরেছেন। যদি লেকচারটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্টস করবেন, নিজে শিখবেন, অন্যদেরকে শেখাবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।